আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ। শাপলা ইউটিউব চ্যানেল নতুন একটা আমের শরবত তৈরি করব। প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে উপরের খোসাগুলো ছেড়ে নিলাম। মাঝখানে পানি দিয়ে একটু বীজটা বের করে নিয়ে ছোটো ছোটো কিউব করে কেটে নেব ভালোভাবে। এইভাবে সবগুলো আম একে একে আমি সবগুলো সুন্দর করে কিউব করে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করব। দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব কাঁচামরিচ একটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা বলবেন আবার স্বাদ মতো লবণ। হাফ টেবিল চামচ লবণ আর বিট লবণ হাফ টেবিল চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে একদম পারফেক্ট কুলিচা ঠান্ডা করার জন্য শরবত তৈরি করে নেব। কি যে মজা! এই গরমে এরকম আমের শরবত থাকলে আর তো কিছুই লাগে না, কিছুরই প্রয়োজন হয় না। দেখেন আমি সব ঢেলে নিচ্ছি, কিন্তু আমার এখানে একটা ভুল হয়েছে। কারেন্ট ছিল না, দেখাইতে পারিনি। সেই জন্য আবার আপনাদের সাথে আবার এখন শেয়ার করব। এই দেখেন এখন হতেছে ফ্রিজের থেকে পানি এই যে বরফ কুচিগুলো দিয়ে দেবো। একটার ভিতর দুইটা দিলে হয়ে যাবে। বড় বড় আইসক্রিম কুচি হয়ে গেছে। তারপরে এখন শরবত দিয়ে মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। এই গরমে এরকম দিলে ঠান্ডা ঠান্ডা শরবত পাওয়া যায়, আমি তো রেগুলারই খাবো। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এরকম শরবত খেতে। আমের টক পছন্দ করে, তো সে খুব মেয়ে মানুষের মতো টক পছন্দ করে। এত যে টক পছন্দ করে ছেলে মানুষ আগে কখনো জানতাম না। এই বিয়ে হয়ে দেখলাম তার এতই টক পছন্দ। তারপর উপরে আবার একটু চিনি দিয়ে একটু বিট লবণ দিয়ে ছেড়ে দিলাম। দেখেন কী সুন্দর হয়েছে। এখন সবাই চেটে পুটে খেয়েছে। আমার হাজব্যান্ড বলে যে আমার এটা সবচাইতে মজার খাবার। বাইরে থেকে আসার পরে হাত মুখ দিয়ে ধোয়ার পরে এক গ্লাস দিয়ে সে চুপটিয়ে খেয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করুন।